আত্মীয় স্বজনের হক আদায় হয়, পাড়া প্রতিবেশীর হক আদায় হয়, নিজের শ্বশুর বাড়ির হক আদায় হয়, আত্মীয় স্বজন গণ্যমান্য ব্যক্তির হক আদায় হয়, এই জনের সাথে ওই জনের হক আদায় হয়, সমাজের হক আদায় হয়। কিন্তু এমন এমন সম্পর্ক আছে, একটা সময় ভাই বোন তারা ছিল সবাই মিলে একটা ফ্যামিলি, ভাই বোন সবাই মিলে ছিল একটা সংসার, ভাই বোন সবাই মিলে ছিল একটা আনন্দের ভালোবাসার একটা স্নেহময় একটা সংসার। কিন্তু একটা সময় দেখা গেল বোনগুলা যখন বিবাহ হয়ে যায়, ভাইয়েরা আস্তে 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 ওই বোনগুলাকে ভুলতে শুরু করে, ঠিক কিনা? ওই বোনগুলাকে ভুলতে শুরু করে। আবার বোনেরাও কি করে, একটা সময় দেখা গেল এই ভাইয়েরা কষ্ট করে এই বোনকে বিবাহ দেয়, এই বোনকে লেখাপড়া করায়, এই বোনকে তার শ্বশুর বাড়ির সব আবদার মিটায়। একটা সময় দেখা গেল ওই ভাইগুলা একটা গরিব পর্যায়ে চলে গেল, হঠাৎ করে তাদের সংসারে অশান্তি কিংবা কোন রকমের দারিদ্রতা দেখা দিল। ওই বোনগুলো এক সময় কোটিপতি স্বামীর কাছে বিয়ে হয়, কিংবা স্বামীরা উপার্জন করে কোটিপতি হয়ে যায়। ওই অসহায় ভাইগুলার কথা আর মনে রাখে না, আছে না নাই? ওই অসহায় ভাইগুলার কথা মনে রাখে না। আবার ভাইগুলাও কি করে, ওই অসহায় বোনগুলাও কি করে, বসে থাকে। ওই বোনগুলার কথা ওই ভাইগুলা মনে রাখে না। আনন্দ ফুর্তি করে শ্বশুর বাড়ির মানুষ নিয়ে, শালা সম্বন্ধে নিয়ে খাওয়া দাওয়া করে। এই যে কুরবানি আসতেছে, এমন ফ্যামিলি আছে, আপনি খবর নিয়ে দেখেন, আপনার নিজের বোন এই বছর কুরবানি দিচ্ছে কিনা, আপনি তারে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন নাই, বোন আমার তুমি এই বছর কুরবানি দিচ্ছ কিনা? আমি তোমার ভাই, আমি কুরবানি দিচ্ছি। বোন যদি কুরবানি নাও দেয়, বোন যদি কুরবানি দেয়ও, আপনি ভাই আপনার কুরবানির অংশ থেকে একটা অংশ যদি আপনার ওই কলিজার টুকরা বোনটার জন্য পাঠান, ওই বোনটা গর্বে বুকটা ভরে যাবে, আনন্দে খুশিতে আল্লাহর দরবারে হাতটা তুলে বলবে, আল্লাহ আমার একটা ভাই আছে, আমার ভাই আজকে কুরবানি ঈদের দিন আমার জন্য গোশত নিয়ে এসেছে। তখন এই বোনটার মতো আর খুশি কেউ হবে না। আজকে দেখা গেল শ্বশুর বাড়িতে গোশত যায়, শালির বাড়িতে গোশত যায়, শালা সম্বন্ধীর বাড়িতে গোশত যায়, অসহায় বোনটা কুরবানি দেয় নাই। ওই অসহায় বোনটা ঘরের মধ্যে একা বসে থাকে নিজের বাচ্চাগুলো নিয়ে কারোর কাছে মুখ দেখায় না, শরমে লজ্জায় বাহিরে বের হয় না। কিন্তু এরকম খারাপ এত রকমের জানোয়ার এরকম ভাইগুলা কি করে না, ওই অসহায় বোনটার খবর রাখে না। আরে ভাই, তোমার বোনটার খবর নাও। আত্মীয়তার সম্পর্ক মধুর সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক মধুর সম্পর্ক। আপনি গোশত যখন কুরবানির একটা অংশ সমুদ্রের বাড়িতে গেল, শালা সমুদ্রের বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে গেল, তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে খাওয়াইলা, কিন্তু বোনের খবর নিলে না। একটা অংশ ঈদের দিন যদি তুমি বোনের বাড়িতে পাঠাইতা, ওই বোনটার চেয়ে বেশি তোমার শ্বশুর বাড়ির লোক তোমার জন্য দোয়া করবে না। তো ওই বোনটা আল্লাহর দরবারে হাত তুলে ভাইয়ের জন্য যত দোয়া করবে। তাই প্রত্যেকটা ভাইয়ের উচিত বিবাহ হয়ে যাওয়া সকল বোনদের প্রতি খবর নেওয়া। বোন যদি কুরবানি দেয়ও, তারপর আপনি একটা অংশ তার বাড়িতে পাঠাইবেন। এটা ভালোবাসার খাতিরে, এটা ভালোবাসার মহব্বতের খাতিরে। তখন দেখবেন ওই বোন, প্রত্যেকটা ভাইয়ের বিপদে সবার আগে যেই ব্যক্তির আগে আসে তার নাম হলো বোন। আপনি বোনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। বোন হলো আপনার সবচাইতে ভালোবাসার মানুষ, সবচাইতে ভালোবাসার যিনি ভালোবাসেন তারা হলো বোন। আপনি বোনের খবর নেবেন।